নিয়ে স্পষ্ট নয় একেবারে। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি লঞ্চে, যেখানে সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত মজুমদার, এমবি বাগদাদ সেই লঞ্চ, যে লঞ্চের মধ্যে সুকান্ত মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার এবং সুকান্ত মজুমদারের আপ্তসহায়ক রয়েছেন। থানার সামনে অবস্থান বিক্ষোভে ছিলেন, সেই অবস্থান বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ এবং তারপরেই সোজা টোটোতে করে এনে সন্দেশখালীর লঞ্চে তোলা হয়। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীর ছবি, যেখানে এমবি বাগদাদ লঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন এই লঞ্চে। কিন্তু লঞ্চের গতিবিধি কোন দিকে, এমন এখনো সেই পরিস্থিতি এখনো পর্যন্ত সেই ছবিটা স্পষ্ট হচ্ছে না। যেমনটা আমাদের প্রতিনিধি অভিজিৎ আমাদেরকে জানালেন, মাঝ নদীতে ঘুরপাক খাচ্ছে লঞ্চ। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একটু বোঝার চেষ্টা করবো। আমাদের আরেক প্রতিনিধি যেমনটা অভিজিৎ আমাদেরকে বললেন যে মাঝ নদীতে ঘুরপাক খাচ্ছে লঞ্চ, সেক্ষেত্রে কোথায় কোথায় নিয়ে যাওয়ার বা কোন দিকে যাওয়ার সম্ভাবনা হতে পারে? দেখো, এখনো কিন্তু স্পষ্ট নয়। তার কারণ প্রথম থেকে এখান থেকে একেবারে লঞ্চে টেনে হিসেবে তাকে তোলা হবার পর ধামাখালির দিকে যাওয়া হচ্ছিল, কিন্তু কিছুটা গিয়ে আবার সেখান থেকে ধামাখালির যে ধামাখালি যে সন্দেশখালী ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের দিকে আবার চলে আসে। আবার এখান থেকে গিয়ে রায়মঙ্গল নদীতে কিছুটা গিয়ে আবার মাঝ নদীতে গিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 15 সেখানে অপেক্ষা করার পর আবার কিন্তু এই মুহূর্তে লঞ্চ সন্দেশখালী যে ফেরিঘাট সেই ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই লঞ্চ অর্থাৎ এমবি বাগদাদ কি ফের একবার সন্দেশখালীর ঘাটে ফিরিয়ে আনা হলো? বলে একদম দেখো, মাঝ নদীতে প্রায় মিনিট 10 দাঁড়ানোর পরে সেখান থেকে কিন্তু আবার যে সন্দেশখালী ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে নিয়ে আসা হলো। সেখান থেকে একজন লেডি অফিসারকে নেওয়া হলো কিছু কাগজপত্র নিয়ে। সেই কাগজপত্রে কি রয়েছে এখনো স্পষ্ট নয়, কিন্তু কাগজপত্র নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আপনাকে আটক করা হয়েছে? দেখুন, আমাকে টেনে হিঁচড়ে লঞ্চে তোলা হয়েছিল, এখন জানতে পারছি আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আসি, আমাদের ডক্টর অর্চনা মজুমদার আছেন, আর কাউকে আসতে দেওয়া হয়নি, এমনকি মিডিয়ার বন্ধুদেরকেও আসতে দেওয়া হয়নি। প্রথমে আমার সিকিউরিটিদেরকে উঠতে দেওয়া হচ্ছিল না, তারপর তাদেরকে উঠতে দেয়, তারা উঠে চলছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উল্টো দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। লঞ্চ এই মুহূর্তে কোথায় রয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের কিছু জানা যাচ্ছে সুকান্ত বাবু? দেখুন, সন্দেশখালীর উল্টো দিকে ধামাখালির দিকে লঞ্চ এখন যাচ্ছে, কিন্তু এখনো পৌঁছয়নি। আমরা এতক্ষণ মাঝখানে বসেছিলাম, মানে লঞ্চ নিয়ে মাঝখানে ছিল একদম, কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না। আমরা মাঝখানে লঞ্চকে থামিয়ে আমাদেরকে রাখা হয়েছিল, ঠিক যেমন কয়েকদিন আগে শুনেছি সাংবাদিক বন্ধুদেরকেও রাখা হয়েছিল। এখন ধামাখালির দিকে যাচ্ছে। সুকান্ত বাবু, আপনার থেকে একটু জানার চেষ্টা করবো, আপনি যেমনটা বললেন যে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে কি কোনো অ্যারেস্ট মেমোতে সাইন করানো হয়েছে? এখনো পর্যন্ত হয়নি, পুলিশ ফর্ম ফিল আপ করছে, কাগজপত্র সব দেখছে। জানি না, আমরা ধামাখালি পৌঁছলে হয়তো বুঝতে পারবো। এর পরের পদক্ষেপ কি হতে চলেছে সুকান্ত বাবু? দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন করে যাব যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীর মহিলারা, মা বোনেরা জাস্টিস পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আপনার থেকে আরো একটি বিষয় জানার চেষ্টা করবো, যেমনটা আমরা জানি যে আপনার সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, সেক্ষেত্রে কোনো লেডি পুলিশ অফিসার রয়েছে এবং ওনাকেও কি গ্রেফতার করা হয়েছে বা ওনাকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, ওনাকেও ডিটেন করা হয়েছে। অবশ্য লেডি পুলিশ এবার পশ্চিমবঙ্গে মনে হয় একটু বেশি হয়ে গেছে, এমনকি আমাকে যে টোটোতে করে নিয়ে আসা হয়েছে সেখানেও কোনো পুলিশ অফিসার ছিল না, সেখানে লেডি পুলিশ অফিসার ছিলেন। হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ সুকান্ত বাবু। যেমনটা আমরা শুনলাম এই মুহূর্তে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি জানালেন যে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কোনো প্রকার অ্যারেস্ট মেমোতে এখনো পর্যন্ত সাইন করা হয়নি। এবং সঙ্গে রয়েছেন লেডি পুলিশ অফিসার ডক্টর অর্চনা মজুমদার রয়েছেন এবং সুকান্ত মজুমদারের আপ্তসহায়ক সেই লঞ্চে রয়েছেন। সেই লঞ্চ এখন ধামাখালির দিকে যাচ্ছে। লঞ্চ এখন অর্থাৎ এমবি বাগদাদ যে লঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার এবং সুকান্ত মজুমদারের আপ্তসহায়ক, সেই লঞ্চ এখন সন্দেশখালী থেকে সোজা ধামাখালির দিকে যাচ্ছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে জানতে চাইবো লঞ্চের গতিবিধি, ধামাখালি কি পৌঁছে গেছে এমবি বাগদাদ? তোমরা কোনটা বলতে চাইছো আমি জানি না, বা কখনো ছবি দিচ্ছে বলো এই দিকে।
অর্থাৎ দুই ফেরিঘাটের মাঝখানে রয়েছে। ধামাখালি পৌঁছতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু যেটা একেবারে তাকে টেনে নিচ্ছে একেবারে জেটি ঘাটের দিকে নিয়ে আসা হলো, সেখান থেকে তার লক্ষ্য করা গেল তার পায়ে কোনো জুতো নেই, অর্থাৎ যে তার কষ্ট বক্তব্য জুতো পর্যন্ত তাকে পড়তে দেওয়া হয়নি, ফলে তাকে টেনে নিচ্ছে, লঞ্চে তোলা হয়, তারপরে অর্চনা মজুমদারকেও তোলা হয় এবং তার অপ্তর সহায়ককে বারবার তোলার তিনি বলছিলেন যে অপ্তর সহায়ক তাকে তোলা হয়, কিন্তু পুলিশ তাকে কোনো রকম ভাবে তুলতে দিচ্ছিলেন না। তারপরে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, শেষে অবশেষে তাকে তুলতে হয়, অর্থাৎ তারপরেই ধামাখালির উদ্দেশ্যে তার লঞ্চ কিছুটা গেলেও আবার সেখান থেকে আবার সন্দেশখালী যে দ্বীপ, সন্দেশখালী যে ফেরি সার্ভিস রয়েছে সেখানে আসেন, সেখান থেকে আবার তিনি চলে যান হচ্ছে একেবারে রায়মঙ্গলের দিকে, কিছুটা গিয়ে সেখান থেকে একেবারে মাঝ নদীতে, অর্থাৎ ছোট কালাগাছি বড় কালাগাছি যে নদী একেবারে মাঝখানে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ মিনিট দশেক সেখানে অপেক্ষা করার পর সেখান থেকে আবার একেবারে সন্দেশখালী ফেরি সার্ভিস ঘাটে আসেন, সেখান থেকে একজন লেডি অফিসারকে বেশ কিছু কাগজপত্র নিয়ে, অর্থাৎ এসডিপিও মিনাকা সেখানে অপেক্ষা করছিলেন, লেডি অফিসারকে সেখানে তুলে দিয়ে আবার তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থেকে ধামাখালি ফেরিঘাট এখনো পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধামাখালি পৌঁছতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, অর্থাৎ সংবাদ মাধ্যমকে জন্য যে কোনো বোর্ডের ব্যবস্থা সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ, ফলে এই মুহূর্তে কিন্তু আবার তাকে ধামাখালি যে ধামাখালি থেকে সন্দেশখালী মাঝখানে সেখানে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে এখনো ধামাখালি পৌঁছতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। বেশ।